আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই সন্ধ্যার অনুষ্ঠানের আয়োজকবৃন্দ, অতিথিবৃন্দ এবং উপস্থিত দর্শক শ্রোতাবৃন্দ, আমার সংক্ষিপ্ত পরিচয়। আজকে আপনাদের এই অনুষ্ঠানের যিনি সভাপতি, ইনি আমারই সন্তান হাসান আল আরিফ। অত্যন্ত মনোমুগ্ধকর এবং সুন্দর ডকুমেন্টারি সহ কৃষির উপরে এই অনুষ্ঠান পরিচালিত হচ্ছে। আমি নিজেও একজন কৃষক, চাকরিজীবী ছিলাম, এখন রিটায়ার্ড, অবসরপ্রাপ্ত। আমি কৃষির সাথে সম্পৃক্ত। আমাদের কৃষকের অনেক সমস্যা আছে। কৃষক যদি বাঁচে তাহলে বাংলাদেশ বাঁচবে, বাংলাদেশ উন্নত হবে, এটা আমরা সবাই স্বীকার করি। এই দেশের প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রধানমন্ত্রী, যত মন্ত্রী মিনিস্টার, যত বড় লোক, যত ছোট লোকে আছে, কৃষকের কাছে তারা সবাই ঋণী। কারণ কৃষককে যদি উৎপাদন না করে কেউই সঠিক মতো তার জীবনযাপন করতে পারবে না, সেই কৃষকের মূল্যায়ন হয় না। বিশেষ করে আমি আশা করব ভবিষ্যতে যদি আল্লাহ মঞ্জুর করে থাকেন, জাতীয়তাবাদী শক্তি, তরুণের প্রতীক তারেক রহমান সাহেবের হাত ধরে যদি এই দেশে আবার জাতীয়তাবাদী শক্তির উত্থান হয় এবং রাষ্ট্র ক্ষমতায় যাইতে পারে, তাহলে কৃষকদের জন্য যেন সর্বোচ্চ প্রায়োরিটি দেন এবং কৃষকদের জন্য বিনামূল্যে উৎকৃষ্ট মানের বীজ বিতরণ, সার বিতরণ এবং কীটনাশক। বিশেষ করে আমাদের এলাকাতে অনেক সময় খরার প্রভাবে পড়ে আমাদের ফসল নষ্ট হয়ে যায়। এগুলির ব্যাপারে আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খননের মাধ্যমে এই দেশে কৃষি বিপ্লব ঘটিয়েছিলেন। তার এই উত্তরসূরি তারেক রহমান যদি আল্লাহ কবুল করেন, আমরা দোয়া করি, তাহলে এই দেশের যদি রাষ্ট্র ক্ষমতায় আসেন, তাহলে যেন আবার কৃষিতে বিপ্লব ঘটে, কৃষকের মুখে হাসি ফুটে, তাহলে দেশ ও দেশের উন্নতি হবে, আমাদের দেশ সমৃদ্ধশালী হবে। আমি সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এখানেই দিতে আনছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।